আমরা তো বাঙালিরা শুধু কোরআন পড়তেছি আরবি পড়তেছি, আল্লাহ পাক সওয়াব দিবে। যদি এটা ব্যাখ্যা বিশ্লেষণ অল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআন, বিজ্ঞানময় সূরা দিয়েছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যে জ্ঞান বিচারক দিয়েছেন, ওই জ্ঞানটা যদি আমি আপনি প্রকাশ করি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টিকর্তা নিয়ে যখন, বিচারক নিয়ে যখন, বিজ্ঞানী নিয়ে আমি ভাববো সূর্য কীভাবে ঘুরতেছে, চন্দ্র কীভাবে উদিত হয়েছে, তারপরে তারকারাজি কীভাবে উদিত হয়েছে, এগুলো নিয়ে যদি আমি ভাবি, তখন আমার আপনার অন্যের সমালোচনা আসবে না, যে আমি আপনি বিজ্ঞানীময় তৈরি করতে থাকবো। আজকে ইহুদি নাসারারা তারা এই কোরআন পড়ে তারা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি সৃষ্টি করতেছে, আর আমি আপনি শুধু বসে হুজুররা বসে হুজুরের ভিতরে ব্যস্ত লাগে, আর দোকানের মধ্যে বসে বলে। এগুলো খুব ভয়ঙ্কর জিনিস। আমি আপনি কোরআনকে চর্চা করতে হবে, কোরআন বুঝতে হবে, হাদিস বুঝতে হবে, বুঝে মানুষকে বোঝাতে হবে। আমার আপনার থেকে যদি এগুলো চলে যায়, তাহলে আম মানুষগুলো কি করবে? বর্তমান সময়ে আমরা বিভিন্ন ধরনের রাজনীতি ক্ষেত্রে আমরা দেখতেছি, এই কোরআনকে বিভিন্ন ধরনের তারা বলতেছে, কিন্তু কোরআন বুঝে না। ইসলাম হলো শান্তির ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলামটা হলো শান্তির ধর্ম, কিন্তু আমরা এটা অশান্তি আমরা নিজেরাই সৃষ্টি করতেছি। আর কাফের ইহুদিরা হাসতেছে। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।